মণ্ডলকে আরো শক্তিশালী করবে, আরো সুদৃঢ় করবে এবং এই বিধানসভাতে যাতে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা প্রতিনিধিত্ব আমরা ত্রিপুরা বিধানসভায় পাঠাতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করবে এই আশা এবং এই বিশ্বাস নিয়ে আমি এক দুইটা বিষয়ে আলোচনা রাখবো। বন্ধুগণ, আজকে আমাদের যে সাংগঠনিক সভা তথা সংবর্ধনের সভা, এটা আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমি যতটুকু আমার আগে বিভিন্ন অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত ছিলাম, আগে আমি ব্যক্তিগতভাবে আমি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। 2013 নির্বাচনের পরবর্তী সময়ে 2015 সালে আমরা যে এডিসি নির্বাচন ছিল, এই নির্বাচনের আগে আমরা ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করেছি। তারপর ভারতীয় জনতা পার্টির যে এমপি মন্ডল কমিটি হয়েছে, প্রথম আমি ট্রেজারার হিসাবে কাজ করেছিলাম। তারপর সংগঠন আমাকে যুব মোর্চার মন্ডল সভাপতি দিয়েছে। সেই হিসাবে আমি 18 নির্বাচন যে আমাদের বিধানসভা চ্যালেঞ্জিং নির্বাচন আমরা গিয়েছি। তারপর ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারপর এই যুব মোর্চার সভাপতির পরে যে সময় শিবনাথদা আমাদের মন্ডল সভাপতি হয়েছে, সেই সময় আমি মন্ডল সাধারণ সম্পাদক ছিলাম। এখন আমি বর্তমানে সবার সামনে পূর্ব সাধারণ সম্পাদক। এটা কোনো পদ নয়, আমাদের মনে রাখতে হবে আমরা দলের জন্য কাজ করি, আমাদের পদ একটা শুধু একটা দায়িত্ব। আমি ব্যক্তিগত তরফ থেকে আমি বলতে চাই যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক আমাদের দলের বিভিন্ন দায়িত্বে আমি ছিলাম। তাই আমিও আশা রাখি যে আমরা সবাই পদ থাকুক বা না থাকুক, আমরা ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে এবং ভারতীয় জনতা পার্টির আমাদের নীতি, আমাদের যে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকার কি করছে এবং দলের নীতি আদর্শ, এগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে হবে। যারা পদ পেয়েছে বা এই মন্ডল কমিটিতে যুক্ত হয়েছে বা অনেকে এই কমিটি থেকে অনেকে বাদও আপাতত দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি, সবাই আমরা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ নিয়ে করি। যারা যারা বাকি আছেন অবশ্যই দল তাদেরকেও বিভিন্ন সংগঠনে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হবে। তাই আমাদের মনের মধ্যে কিছু রাখার কোনো বিষয় নেই, কারণ ভারতীয় জনতা পার্টি একটা বৃহৎ দল, কাজের যারা কাজ করবে তাদের জন্য জায়গার অভাব নেই। এটা আমরা বিভিন্ন মিটিংয়ে আমিও গিয়েছি, আমাদের যারা নেতৃত্ব আছে সবাই বলেছে কাজের ভারতীয় জনতা পার্টিতে কাজের অভাব নেই। কাজ